মর্নিং। তো আগের দিন মায়েদের কথা বলছিলাম না, তো বলতে গিয়ে পুরোটা তো বলিনি। মায়েদের একটা খুব ডাউটফুল সময় হচ্ছে এই মেনোপজের আগেটায় বা মেনোপজের সময়টায়। তো পুরো ব্যাপারটা আগের দিন বলিনি। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে পুরোটা যদি না বলি তাহলে আমার মনে হয় ব্যাপারটা ইনজাস্টিস হয়, কারণ জিনিসটা খুলে পরিষ্কার করে বলাটা খুব দরকার। কারণ এই সময় যে কাউন্সেলিংগুলো দরকার হয় সেগুলো অ্যাভেলেবেল হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, 99% কেসে। আমি আজ অবধি কেউ এই সময় কাউন্সেলিং পেয়েছেন বলে শুনিনি, ঠিক আছে, আমার এই ছোট্ট জীবনে। সো আমার মনে হয় অনলাইন ক্যান বি আ সোর্স অ্যান্ড শুড বি আ সোর্স rather than searching on Google and discovering that she might have cancer. So তার থেকে আমার মনে হয় একটু নর্মাল জিনিসপত্র বলি। প্রথমেই ক্যান্সার হয় না, ঠিক আছে, প্রথমে অনেক কিছু হয় তারপর ক্যান্সার হয়। আগে একজন মায়ের যখন এই মেনোপজের সময়কার সিমটমগুলো আসছে সেগুলো আদৌ মেনোপজের সময়কার সিমটম, সেগুলো আদৌ নর্মাল নাকি অ্যাবনর্মাল, তার কি হওয়া উচিত, এই জিনিসগুলো সম্পর্কে জানলে তুমি যখন নর্মালটা জানবে তবেই তো তুমি অ্যাবনর্মালটা বুঝতে পারবে, তাই না? তো সেই জন্যই আমার মনে হয় এই ভিডিওটা বানানোটা খুব দরকার, ঠিক আছে। কোন হরমোনে কি হয়, কোন হরমোনের বেড়ে গেল, কোন হরমোন কমে গেল, সেটা বুঝে তোমার মেনোপজের সিমটম এটা নর্মাল না অ্যাবনর্মাল সেটা তুমি বুঝবে না। কিন্তু তোমার কি সিমটম এলে তুমি বুঝবে যে এটা নর্মাল, কি সিমটম এলে তুমি বুঝবে যে এটা অ্যাবনর্মাল, কি করলে তোমার কি হলে তোমার ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন, তার পরামর্শ নেওয়া প্রয়োজন, তার কাউন্সেলিং প্রয়োজন, সেটা আমি তোমাদের জানাতেই পারি। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে কিছু টেস্টের মাধ্যমে বোঝা যায় যে তোমার এখন মেনোপজ ঘনিয়ে আসছে, ঠিক আছে, সেটা আলাদা কথা। তুমি কি করে বুঝবে? প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে মুড সুইং হবে, ভাল লাগবে না, কখনো কখনো বাচ্চা কাচ্চার ওপর চিল্লিয়ে উঠবে, কখনো কখনো ভাল লাগবে, মনে হবে আর কিছু ভাল লাগছে না, অনেক দিন সংসারপাতি করছি, আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি আর পারছি না, ঠিক আছে, এটা হলো মুড সুইং এর দিকে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে হট ফ্লাশ, রাত্রিরে ঘুম আসবে না, রাত্রিরে মনে হবে শরীর দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, এত গরম, পাশের মানুষটার ঠান্ডা লাগছে, তোমার গরম করছে, পাশের মানুষটা বলছে না এত গরম তো পড়েনি, তোমার প্রচণ্ড গরম করছে, মনে হচ্ছে গরম হলকা বেরোচ্ছে। তার সাথে রাত্রিবেলা নাইট সোয়েটিং, ঘামবে তুমি ঘুমোতে পারবে না, রাত্রিরে এত কষ্ট হবে। মুড সুইং, হট ফ্লাশ উইথ নাইট সোয়েট, এইগুলো খুব ইম্পর্টেন্ট কথা। তার সাথে দেখো তোমার যেহেতু শরীরের বিভিন্ন হরমোন কমে যাচ্ছে, তার ফলে তোমার আর তারপর থেকে যখন তোমার মেনোপজ যখন হচ্ছে, তোমার বিভিন্ন অর্গানের অ্যাট্রফি হচ্ছে ডিউ টু হরমোনাল চেঞ্জেস, তোমার আরও কিছু চেঞ্জেস শরীরের মধ্যে হবে। যে জিনিসগুলো, যে সিক্রিশনগুলো সেই অর্গান থেকে হতো, যে অর্গানগুলো এখন অ্যাট্রোফাইড হয়ে যাচ্ছে, তোমার হাড়ের জোর কমতে থাকে, গা হাত পায়ে যন্ত্রণা, তোমার মাথার যন্ত্রণা, তোমার বুক ধড়ফড়। আমাদের আগের বছর গরমকালে একজন পেশেন্ট ছিলেন, তার সে গরমকালে কি বুক ধড়ফড়, তার সাথে স্ক্যান্টি মেন্সেস, তো তার মেনোপজ হয়নি, তাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা গেছেন, তিনি এখন সুস্থ, ঠিক আছে। তো ঘটনাটা সেটা হচ্ছে তার সাথে ভ্যাজাইনাটা হয়ে যাবে ড্রাই, ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, তার সাথে তোমার লিউকোরিয়া থাকবে, লিউকোরিয়া মানে সাদা স্রাব, সেখানে তোমার ইচিং থাকবে, সেখানে গন্ধ থাকবে, সেখানে পেটে যন্ত্রণা থাকবে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পিআইডি থাকবে, তোমার রিকারেন্ট ইউটিআই হবে, বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে তোমার বুঝতে হবে। তোমার সুগারটা অ্যাবনর্মাল নেই তো, তোমার সুগারটা আনকন্ট্রোল নেই তো, তোমার মেনোপজ আসছে না তো, কি হচ্ছে বলো তো? একবার ডাক্তারবাবুকে দেখিয়ে আসি, উনি অনেক রকম স্পিয়ার একসাথে ভাবতে পারেন, ওনার সেগুলো পড়া আছে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে স্কিনে একটা চেঞ্জ আসে, স্কিনগুলো খসখসে হয়ে যায়, আমাদের মতো আর গ্লোয়িং স্কিন থাকে না। এই বয়সে আমাদের যে স্কিন আছে, মেনোপজ যত এগিয়ে আসবে আমাদের সেই গ্লো কিন্তু আর থাকবে না, ঠিক আছে। অনেক সময় মায়েদের এটা একটা সাইকোলজিক্যাল
এফেক্ট ফেলে, আমাকে আর আগের মতো দেখতে নেই, আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি আর বেরোবো না, আমি আর বন্ধুদের সাথে মিশতে যাব না, আমাকে দেখতে খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই বলে এই সময় কাউন্সিলিং দরকার, যেটা আমাদের এদিকে সেরকম অ্যাভেলেবেল নেই। সো ইন্টারনেট আছে, আমি আছি, আমাকে জানাতে পারো। আচ্ছা, তার সাথে হচ্ছে তো বললাম স্কিন খারাপ হয়ে যাচ্ছে, রিঙ্কেল আসছে, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বাজার থেকে এটা সেটা ক্রিম এনে মাখছো, সেরকম কিছুই হচ্ছে না, যা হচ্ছে ওপর ওপর। ও ভাই, ঘটনাটা তো ভেতরে, তুমি ওপর থেকে ক্রিম লাগিয়ে কি হবে? আচ্ছা, তো এইগুলো হয়। তার সাথে ডিমেনশিয়া, ইরিটেবিলিটি, ওই যে বললাম অ্যাংজাইটি, ফরগেটফুল, ভুলে যাচ্ছি, আমার আর ভাল লাগছে না, সংসারের কিচ্ছু আমার মাথায় থাকছে না, সারাদিন বরের সাথে মিটি লেগে আছে। মায়েদের এই সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো আসে, এগুলো আপনাদের ভেতরের সমস্যা, এতে আপনার কোনো দোষ নেই, এটা আপনার হবারই, এটা আপনার কোনো ভুলের জন্য হয়নি, এতে আপনি নিজেকে দোষারোপ করে নিজের শরীর খারাপ আর বাড়াবেন না, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো বললাম। রিকারেন্ট ইউটিআই আসবে, পিআইডি আসবে, রিকারেন্ট পিআইডি আসবে। তার সাথে এমনও হয় যে ইউরিনেশনটা যেটা বাথরুম হচ্ছে সেইটাতেই কষ্ট, বাথরুম করতে মানে বাথরুম পেলেই তার ভয় করছে, গেলেই তো কষ্ট, বাথরুম করতে কষ্ট, হট ফ্লাশ, সারা শরীরে একটা গরম ভাব। আমি এমন শুনেছি, আমার পেশেন্ট বলেছেন, আমি শুতে যাওয়ার আগে থেকে ঘরের এসি ফ্যান সব চালিয়ে রাখি, কারণ প্রচণ্ড গরম ভাব আসে আমার শরীর থেকে, নিতে পারেন না, ঠিক আছে? তো পেনফুল ইউরিনেশন, তারপরে ধরো ড্রপ বাই ড্রপ ইউরিন হয়ে যাচ্ছে, ইউরিনটা খুলে ঝেড়ে হচ্ছে না, ভাবছেন আমার কি ইউটিআই হলো? রিকারেন্ট ইউটিআই তার এমনিতেই তার হিস্ট্রিতে আসছে, আপনার মেনোপজ হচ্ছে, আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? আমার সাথেও যোগাযোগ করতে পারেন, অন্য ডাক্তারবাবুর সাথেও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তার সাথে আরও অনেক রকম সমস্যা হয়, তার সাথে বিভিন্ন কার্ডিওভাস্কুলার চেঞ্জেস আসে, সেগুলো আমি তোমাদের এইভাবে বলে তোমাদের আমি টেনশানে ফেলবো না, অনেক সময় হাইপার টেনশন চলে আসে, ঠিক আছে, এই সময় মায়েদের, ঠিক আছে? তো এইসব বলে আমি তোমাদের টেনশানে ফেলাবো না। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কোমরে যন্ত্রণা। কোমরে 3 ধরনের কাজ হয়, কাইফোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস। তার মধ্যে কাইফোসিসটা এই সময় খুব কমন, ঠিক আছে? সো এগুলোই বলার। অনেক রকম সমস্যা হয়, মাসেলের সমস্যা হয়, যে আমি শরীরে জোর পাচ্ছি না, আমায় বারবার বাথরুম যেতে হচ্ছে, বাথরুমটা যেতে কষ্ট, ব্রেস্ট চেঞ্জেস আসে অনেক রকমের, তার সাথে শরীরের ভেতরের যে অর্গানগুলো সেগুলোর অনেক রকম চেঞ্জেস আসে। তাই এই সময় নিজেকে দোষ না দিয়ে, নিজেকে দোষারোপ না করে, আপনার দরকার একজন ঠিকঠাক ডাক্তারবাবু, যার সাথে আপনি খুলে কথা বলতে পারবেন, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে যোগাযোগটা করবেন, ঠিক আছে? না হলে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে এতে আপনার কোনো দোষ নেই, এটা আপনার হবারই, ঠিক আছে? বাই।